الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলের জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد منتجدي হয়তো প্রবল হাওয়া হয়তো যদি শুভর কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সকলে একটু মহব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার
মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময় ইমানের পথে অজান আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো প্রাণ খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কাজিরবেড় এলাকাবাসী, আমি জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন। সামনে যারা উত্তর দিলেন না বা ভালো মন্দ বললেন না, তারা মনে হয় খারাপ আছেন। আপনারা সকলেই কি ভালো আছেন? যদি ভালো থাকেন তাহলে সালামের উত্তরটা সেইভাবে দিতে হবে। আমি আরেকটিবার আপনাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লে শানুহুর দরবারে অবনত চিত্তে শিরনত করে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার অসংখ্য মানুষের মধ্য থেকে আমাকে, আপনাকে, আমাদের সকলকে ভালোবেসে মহব্বত করে এমন একটি সুন্দর জান্নাতি পরিবেশে আসার মতো, বসার মতো সুন্দর মনোরম পরিবেশ যা আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। সকলেই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা সকলে কার শুকরিয়া আদায় করলাম? আসতে বলবেন না, কার শুকরিয়া আদায় করলাম? আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। সাথে সাথে বিশ্ব মানবতা মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত, সেই বিশ্ব নবীর শানে দরুদ ও সালাম পেশ করছি। আমরা সকলে জবান ছেড়ে দিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আমি ভূমিকায় কথা বলে আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। আজকে কথা হবে আপনাদের সামনে মাত্র 5টি কবিরা গুনাহ। কি কথা বলেন? কয়টি কবিরা গুনাহ? আরো জোরে সবাই মিলে, জোর হলো না? 5টি। এটা একটা ক্লাস। এটা কি বলেন? এটা ক্লাস। যদি এখানে ওয়াজ শুনে আমরা যদি বাসায় কোনো কিছু না নিয়ে যেতে পারলাম, তাহলে এই ওয়াজটা শোনা না শোনা সমান কথা, ঠিকই না? এখন এই জন্য ওয়াজ যতক্ষণ চলবে এখানে মনোযোগ দিয়ে শুনতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? কারা কারা পারবেন না 2 হাত তুলে দেখান। তাহলে আপনারা পারবেন না, হাত নামান। আসলে আপনারা তালে তালে তুলে ফেলছেন। এটা আপনারা চান নাই, অন্তরে ঠিক আছে ওয়াজ শুনবেন, কিন্তু হাত উঠে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। একটু সেখানে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া এদের মাঝে নদীর মতো বহমান। বিশাল জগৎ জিকির করে
তোমার নামে রাত্রি দিন পাহাড় ফেটে তোমার প্রেমে ঝরনা ছুটে হয় বিলীন তোমার জন্য দু চোখে অশ্রু বিন্দু তোমার জন্য মরতে চাই সিন্ধু ফুলকলিরাও তোমার নামে পাগল পারা সারা জাহান এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান তোমার দয়া এদের মাঝে নদীর মতো বহমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকে কথা শুনবো 5টি কবিরা গুনাহ। এর 1 নাম্বার যে কবিরা গুনাহ, যেই কবিরা গুনার ভিতর থেকে যে কোনো একটি আপনি করলে পারে নির্ঘাত আপনাকে আল্লাহ তাআলার জাহান্নামে যাওয়া লাগবে, জান্নাতে যেতে পারবেন না। সেই 5টি কবিরা গুনার 1 নাম্বার যেটা, সেটা হলো নামাজ আদায় না করা। নামাজ কি করা? আদায় না করা। এখানে হাত উঠাতে বললে অনেকেই হাত তুলতে পারবেন না যে কারা কারা নামাজ পড়েন না। কিন্তু আমি আপনাদেরকে এতগুলো মানুষের মধ্যে লজ্জা দিতে চাই না। চাই কি? আসতে বলছেন কেন? চাই কি? চাই না। নামাজ না পড়া হলো কবিরা গুনাহ। মানুষ যখন জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এবং জান্নাতবাসীরা এই জাহান্নামীদের সম্পর্কে বলবে যে জাহান্নামে আসছো কেন? সেই দিন জাহান্নামীরা উত্তর দিবে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসছি আমরা এজন্যই, দুনিয়াতে নামাজ আদায় করতাম না, নামাজ পড়তাম না, সালাত কায়েম করার জন্য চেষ্টা করতাম না, দুনিয়াতে বেনামাজি ছিলাম। এই জন্য আজকে আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামের মধ্যে আমরা এসেছি। তাহলে 1 নাম্বার কবিরা গুনাহ হলো নামাজ না পড়লে আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামে যাওয়া লাগবে, নির্ঘাত জাহান্নামে যাওয়া লাগবে। এটা হলো কবিরা গুনাহ। আমাদের সব কাজ ঠিক টাইম বাই টাইম আমরা করতে পারি। বাসায় গরু পুষেছেন, প্রত্যেক দিন একই টাইমে গরুর জন্য খাবার আনতে যান। স্ত্রী সন্তানের জন্য কি বারে হাট, সেই হাটের দিনে বাজার করার জন্য বাজারে চলে যান। ব্যবসা প্রতিষ্ঠান আছে জিন্নানগর বাজারে, নেপার মোড়ে, প্রত্যেক দিন একই টাইমে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। দুনিয়ার সমস্ত কাজকর্ম আপনার টাইম মতো হয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, এই সময়টুকু হয় না। ফজরের সময় মুয়াজ্জিনের কণ্ঠে আজান হয়ে গেল, আপনি ঘুমিয়ে থাকলেন, নামাজের জন্য মসজিদে আসলেন না। এমনও তো হতে পারে ফজরের সময় নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলেন, মৃত্যু এই ঘুমের মধ্যেই চলে আসতে পারে। পারে কি পারে না? আরো জোরে, পারে কি পারে না? পারে। তাহলে যদি এই ঘুমের মধ্যে যদি আপনার মৃত্যু চলে আসে, মালাকুল মাউত যদি চলে আসে, জোহরের সময় আপনার জানাজা নামাজ শুরু হতে পারে, ঠিক কিনা কোন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? এজন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মৃত্যু কার কখন কিভাবে আসবে কেউ বলতে পারে না।
মৃত্যুর আসার কোনো টাইম টেবিল নাই। দুনিয়াতে মানুষ আসার একটা সিরিয়াল আছে। দাদা এসছে, তারপরে চাচা এসছে, পিতা এসছে, তারপরে সন্তান এসছে। এইভাবে ধাপে ধাপে সন্তান পৃথিবীতে এসছে, ঠিক কিনা কন? কিন্তু মৃত্যুর সময় কে কখন যাবে এটা বলা অসম্ভব, মুশকিল। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। আর এই নামাজ আদায় শুধু একা একা করলে হবে না, নিজের পরিবারের জনগণকে, নিজের পরিবারের সদস্যদেরকে নামাজের দাওয়াত দিতে হবে, সমাজের মানুষদেরকে নামাজের দাওয়াত দিতে হবে। আজ দেখা যায় শুধু নিজেই নামাজ আদায় করে, সন্তান নামাজ আদায় করে না, স্ত্রী নামাজ আদায় করে না, ফ্যামিলির লোকজন ঠিক মতো নামাজ আদায় করে না। আপনি বাড়ির গার্জিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে ধরবেন, জবাবদিহিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথাটি কার? আসতে বলবেন না, কথাটি কার? আমাদের কথা মিথ্যা হতে পারে, সন্দেহ থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা মিথ্যা হবে? আরো জোরে বলেন, হবে? হবে না। তাহলে নিজে নামাজ পড়তে হবে, সন্তানদেরকেও নামাজের দাওয়াত দিতে হবে, সন্তানদেরকেও নামাজের কথা বলতে হবে। আপনার সন্তান টাকনুর নিচে প্যান্ট পরে আপনি কোনোদিন নিষেধ করলেন না। সন্তান কলেজে যায় প্রেম প্রীতি করলো, আপনি কোনোদিন কোনো কিছু বললেন না। সন্তান প্রতিদিন বিড়ি সিগারেট টানে, আপনি জানেন পিতা, তারপরেও কোনো কিছু বললেন না। সন্তান সারাদিন মোবাইল চালায়, আপনি পিতা হয়ে সন্তানকে কোনোদিন শাসন করলেন না, বোঝালেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি পিতা হয়ে আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড় হতে হবে। এই মোবাইল এটি এমন একটি জিনিস যার জন্য আমি বলবো, এসএসসি পরীক্ষার সার্টিফিকেট দিয়েছে, রেজাল্ট দিয়েছে, ফল দিয়েছে, ফলাফল দিয়েছে, কিন্তু ইতিহাসে এমন ফেল এইচএসসি পরীক্ষায় আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীরা করে নাই, ঠিক না? এত ফেল করা করছে, প্রায় 50% ছাত্রছাত্রী সব ফেল। আমি বলবো এর কারণ হলো আমরা পিতা হয়ে আমাদের সন্তানদের হাতে একটি করে বড় বড় অ্যান্ড্রয়েড ফোন উঠায় দিয়েছি। আপনার মেয়ে কলেজে যায় ফোন হাতে করে, আপনার ছেলে কলেজে যায় ফোন হাতে করে, সারাদিন ফোন চাপাচাপি করে, পড়াশোনার কোনো খোঁজ নাই, ঠিক কিনা কন? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, ঠিক কিনা? পেটে ভাত নাই যাক, পরন কাপড় নাই থাক, পেটে ভাত নাই যাক, পরন কাপড় নাই থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, ঠিক না? রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না, ঠিক না? রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। সারা রাত জাগিয়া মোবাইলে চ্যাট করিয়া, সারা রাত জাগিয়া মোবাইলে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, ঠিক না? এই হয়েছে আমাদের সন্তানদের অবস্থা। এখন তো আর মোবাইল হাতে দিলে, আপনার মেয়ে সন্তানের হাতে মোবাইল হাতে দিলে আর আয়োজন করে বিয়ে দেওয়ার প্রয়োজন হয় না, ঠিক না কোন? আর নিজের পুত্র সন্তানকে যদি দুনিয়াতে হায়াত কম করতে চান, যদিও হায়াতের মালিক কে?
আরো জোরে, হায়াতের মালিক কে? আল্লাহ তাআলা। একটা পুত্র সন্তানের হাতে একটা বাইক কিনে দিলেই হয়, যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকবে, ঠিক কিনা কোন? অর্থাৎ ছেলের হাতে বাইক আর মেয়ের হাতে মোবাইল, এই দুইটা জিনিস দিলেই আপনার সন্তান শেষ, ঠিক কিনা? এজন্য আমাদের নামাজ একাকী পড়লে হবে না, পরিবারের সদস্যদেরকেও নামাজের দাওয়াত দিতে হবে, নামাজের কথা বলতে হবে। আজকে আমাদের দেশে নামাজ কায়েম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের বাংলাদেশে নামাজ কায়েম নাই। নামাজ কায়েম করার দায়িত্ব জনগণের না কার? আপনাদের কাছে প্রশ্ন, নামাজ কায়েম করার দায়িত্ব কার? আরো জোরে, কার? বলছে আমাদের। কার? সরকারের। কার? আরো জোরে, কার? সরকারের। আমাদের মতো হুজুর বছরকে বছর যদি বাংলার জমিনে ওয়াজ করে, নামাজের ওয়াজ, নামাজি লোক কিছু বাড়তেও পারে, নাও বাড়তে পারে, ঠিক না? কিন্তু যখন পার্লামেন্টে নামাজিওয়ালা, ইসলামওয়ালা, কোরআনওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালারা যখন যাবে, সেখানে যখন পার্লামেন্টে যখন নামাজ কায়েম হয়ে যাবে, নামাজের জন্য একটি আইন পাশ হয়ে যাবে, ডক্টর ইউনূস সাহেব যদি রাত 10টার সময় টেলিভিশন সংবাদে যদি ঘোষণা দিয়ে দেয়, আগামীকাল ফজর থেকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা বাধ্যতামূলক, ঠিকই না কোন? এবং প্রত্যেকটা এলাকায় 10 জন পুলিশ, 10 জন সেনাবাহিনী চলে যাবে, সেখানে নিয়োগ দিয়ে দেওয়া হলো। নামাজ পড়বে না, এই শাস্তি হবে, 3 দিনের জেল কি 10 বেত। আগামীকাল সকাল থেকেই বাংলাদেশের 90% মুসলমান সকলেই নামাজ পড়তে ইচ্ছুক হবে, ঠিক কিনা কোন? কিন্তু যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে নামাজ কায়েম না হবে, আইন পাস না হবে, ততদিন নামাজের আলোচনা করেও জনগণকে নামাজের দিকে ওইভাবে আনা যাবে না, সম্ভব নয়, ঠিক কিনা কোন? এজন্য জনগণের কাজ হলো, যারা ক্ষমতায় গেলে নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, এই সমস্ত মানুষদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য সাপোর্ট করা, এটা হলো জনগণের কাজ, ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি মক্কায় ছিলেন, যখন নবুয়ত প্রাপ্ত হন নাই, যখন মক্কায় ছিলেন, ওনার হাতে মক্কার সমস্ত ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক যখন উনি হতে পারেন নাই, তখন উনি নামাজ কায়েম করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রিয় হাবিবকে, বিশ্ব নবীকে যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় পাঠিয়ে দিলেন, মদিনার রাষ্ট্রনায়ক যখন বানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে নবী, আমি আপনাকে এখন দেশের প্রেসিডেন্ট বানায় দিলাম, মদিনা শহরের প্রেসিডেন্ট আপনাকে বানায় দিলাম। আজ থেকে আপনার হাতে সমস্ত প্রশাসন, সমস্ত আইন, সমস্ত সেনাবাহিনী আপনার হাতে। আজ থেকে আপনি আমার নামাজ আমার এই জমিনে আপনি কায়েম করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে তিনি বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মুমিনরা যখন ক্ষমতায় যাবে, সর্বপ্রথম ক্ষমতায় যায় যেই আদেশটা, যেই আইনটা পাশ করবে, তারা দেশে নামাজ কায়েম করবে, নামাজের জন্য তারা একটি আইন পাশ করবে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে এখনো নামাজ কায়েম হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নামাজ পড়ার কথা তিনি বলেন নাই, নামাজ কায়েম করার কথা তিনি বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুমিনরা ক্ষমতায় গেলে 4টি কাজ করবে। নাম্বার 1 হলো নামাজ কায়েম করবে, নাম্বার 2 হলো যাকাত আদায় করবে, নাম্বার 3 হলো সৎ কাজের আদেশ দিবে,
নাম্বার 4 হলো অসৎ কাজ থেকে নিষেধ করবে, বাধা দিবে, ঠিক কিনা কোন? আমাদের সমাজে অন্যায় কাজ হলে কি কেউ বাধা দেয়? আসতে বললেন কেন? বাধা দেয়। আমাদের সমাজে অন্যায় কাজ চোখের সামনে হলেও কেউ বাধা দেয় না। খুবই দুঃখজনক আজকে দেশের যে অবস্থা। আজকে হিন্দুত্ববাদী সংগঠন, জঙ্গি সংগঠন ইসকন, এই ইসকন সারা বাংলাদেশে মুসলমানদেরকে নিধন করার জন্য ষড়যন্ত্রের নীল নকশা এরা তৈরি করেছে, ঠিক কিনা কোন? এর প্রমাণ হলো গত 1 বছর আগে 2024 সালে চট্টগ্রামে আইনজীবী আলিফকে তারা হত্যা করেছে প্রকাশ্যে দিবালোকে। এই কথাকে অস্বীকার করার কিছু আছে? সংবাদ দেখছেন না আপনারা? দেখছেন। 3 জন হিন্দু যুবক মুসলিম একটি সন্তানকে, একটি কিশোরীকে 3 দিন যাবৎ ধর্ষণ করলো। এর এখনো পর্যন্ত বিচার হলো না। যেদিকে যাবেন সেদিকেই তাদের যে নীল নকশা তারা চালিয়ে যাচ্ছে, তাদের কাজ তারা চালিয়ে যাচ্ছে। আর আজকে মুসলমান দলাদলি, বিভিন্ন ভেদাভেদ, বিভিন্ন মতাদর্শ, কার টুপি কেমন, কার টুপি লম্বা, কার টুপি বড়, কি অবস্থা, এই নিয়ে আমাদের মারামারি আছে না নাই? আরো জোরে আছে না নাই? মুসলমানদের ঐক্যের কোনো বিকল্প নাই। আমি আজকে মাহফিলের এই পক্ষ থেকে বলতে চাই, যদি হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন যদি গৌর গোবিন্দের রূপ ধারণ করে বাংলার জমিনে আসতে চায়, বাংলাদেশের 18 কোটি তাওহিদি জনতা শাহজালালের উত্তরসূরি হয়ে গৌর গোবিন্দের এই ইসকন নামক সংগঠনকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আমার রবকে দেখায় দেন। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চালাচা গুন্ডাগুলা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চালাচা গুন্ডাগুলা। শাহজালালের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, শাহজালালের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো আলোকিত করতে আবার মশাল জ্বালা, সেই আলো আলোকিত করতে আবার মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চালাচা গুন্ডাগুলা। তাদের যে অপকর্ম, এর জন্য আমাদের প্রত্যেকটা এলাকা থেকে, অঞ্চল থেকে, গ্রাম থেকে এর প্রতিবাদ জানাতে হবে। এই হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তা না হলে কালকে আপনার সন্তানকে তারা ধর্ষণ করেছে, আগামীকাল আপনার সন্তানকেও ধর্ষণ করবে, ঠিক কিনা কন? গাজীপুরে একজন ইমামকে তারা অপহরণ করে পঞ্চগড় দিয়ে ইন্ডিয়াতে পাস করে দিত, সেই প্ল্যান তাদের ছিল। তারা এটা পারে নাই। আগামীকাল আপনার মসজিদের ইমাম সাহেবকে তারা অপহরণ করবে, ঠিক কিনা কন? এই জন্য অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, অন্যায় যদি সমাজ থেকে দূরীভূত করতে চাও, নামাজের কোনো বিকল্প নাই। নামাজ আদায় করলে সমাজ থেকে, দেশ থেকে অন্যায় অশ্লীল কাজ দূরে চলে যাবে। রাষ্ট্রীয়ভাবে যখন আমাদের এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, নামাজ যখন কায়েম হয়ে যাবে, বাধ্যতামূলক করা হবে। 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবে, প্রধানমন্ত্রী যখন নামাজ পড়বে, মন্ত্রীরা যখন নামাজ পড়বে, এমপিরা যখন নামাজ পড়বে, সচিবালয়ের সমস্ত সচিবরা যখন নামাজ আদায় করবে, তখন তাদের দ্বারা টেবিলের নিচ দিয়া একটা কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করতে পারবে না। তাদের অন্তরের মধ্যে বাধা সৃষ্টি হবে। আমি একজন মুসলমান, নামাজ আদায় করি, আমার দ্বারা এই কাজ শোভা পায় না, ঠিক কিনা কন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষদেরকে দূরে রাখতে পারে। নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখতে পারে, ঠিক কিনা কোন? যদি সেই নামাজই হয় প্রকৃতপক্ষে, তাহলে এক নাম্বার যে কবিরা গুনাহ বললাম, নামাজ না পড়া। নামাজ কি করা? না পড়া হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যখন জাহান্নামীরা যাবে তখন বলবে, আল্লাহ তাআলা বলবে, কেন জাহান্নামে আসছো? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজ আদায় করতাম না, এজন্য জাহান্নামে আসছি। দুই নাম্বার কবিরা গুনাহ হলো মানুষের উপরে জুলুম করা, অত্যাচার করা, নির্যাতন করা। এটা হলো দুই নাম্বার কবিরা গুনাহ। এই জুলুম, অত্যাচার, নির্যাতন যদি মানুষের উপরে কেউ করে তাহলে সে হয় জালেম, আর সেই জালেম সে কবিরা গুনাহ করলো। আর এই কবিরা গুনাহ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। ফিরাউন সে তার নিজের দেশের জনগণের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, হাজার হাজার শিশু সন্তানকে হত্যা করেছিল। একটাই কারণ ছিল, একটাই লক্ষ্য, উদ্দেশ্য ছিল, নিজের চেয়ারটা যেন দীর্ঘদিন টিকে থাকে। শুধু তাই নয়, ফেরাউন নিজে দাবি করেছিল, আমি হলাম তোমাদের জন্য, দেশের জনগণ শোনো, আমি তোমাদের জন্য বড় খোদা, আমি তোমাদের বড় রব। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে ফেরাউনের কথা তিনি বলছেন, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন যখন বলল আমি তোমাদের বড় রব, আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করতে পারলেন না, সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখলেন, ফেরাউন তুমি অনেক বাড়াইছো, অনেক সুযোগ তোমাকে দেওয়া হয়েছে, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। আমার নবী রাসূলদের উপর অত্যাচার করেছ, আমার বান্দাদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছ। একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথী সঙ্গীদের নিয়ে সাগর পাড়ে বসা, হঠাৎ তিন দিক দিয়ে ফিরাউনের সেনাবাহিনী পাকড়াও করেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জনগণের সঙ্গীদের, সাথীদের। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গীরা বলল, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম। ফিরাউনের লোকজন ওই যে তিন দিক দিয়ে আসতেছে, পালাবার তো জায়গা নাই, আমাদের পিছনে তো মহাসাগর। মূসা আলাইহিস সালাম সেই দিন কোনো ভয় পেলেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সাথী সঙ্গীদেরকে বললেন, কাল্লা রব্বি সায়াহদিন, আমার রব আমাকে পথ বের করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে সাগরের পানিতে হাতের লাঠি দিয়ে আস্তে করে আঘাত করতে বললেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাত করার সঙ্গে সঙ্গে সাগরের মাঝখান দিয়া বিশাল বড় রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। মূসা তার সাথী সঙ্গীদেরকে নিয়ে এই রাস্তা দিয়ে যখন সাগরের ওপারে উঠে গেছে, ফিরাউনের লোকজন সেনাবাহিনী এসে সাগর তীরে উপস্থিত হয়েছে। ও এসে দেখতেছে বিশাল বড় রাস্তা, সাগরের মাঝখানে যখন ফিরাউনের লোকজন চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি যখন কোনো কাজ করার জন্য বলি আমার তেমন সেনাবাহিনীর প্রয়োজন হয় না, আমার কোনো পুলিশ বাহিনীর প্রয়োজন হয় না, আমার কোনো র্যাবের প্রয়োজন হয় না, আমার কোনো বিজিবির প্রয়োজন হয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলি কুন কাফার নুন কুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইযা কদম আমরুন ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু করার জন্য মনে মনে চিন্তা করি, সঙ্গে সঙ্গে এটা ফায়াকুন হয়ে যায়, তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে আজিম থেকে তিনি শুধু বললেন কুন হয়ে যাও, সাগরের পানি, দরিয়ার পানি যেমন ছিল আবার ঠিক তেমন হয়ে যাও। সঙ্গে সঙ্গে দুই পাশের সাগরের পানি এসে আবার যেমন ছিল তেমন হয়ে গেল।
ফিরাউনের লোকজন, ফিরাউনের সেনাবাহিনী একবার সাগরের গহীনে চলে যায়, আবার ভাসতে ভাসতে পানি খাইতে খাইতে আবার উপরে উঠে আবার সাগরের নিচে চলে যায়। ফিরাউনের সেনাবাহিনীর লোকজন সকলেই মারা গেল। সর্বশেষ ফিরাউন যখন থাকলো, ফিরাউন পানি খাইতে খাইতে পেট গেছে পটকা মাছের সাইজ হইয়া। ফিরাউন তখন দেখলো আমার তো এখন মৃত্যু অবধারিত, আজকে তো আমি বড় খোদা দাবি করছিলাম, আজকে তো আমার সাহায্য করার মতো আর কেউ নাই। ফিরাউন তখন আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ, বনি ইসরাইলের লোকজনেরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকজনেরা যেই ইলাহের উপরে ঈমান এনেছে, আমি ফিরাউন সেই ইলাহের উপরে ঈমান আনছি, তারপরেও আমারে সুবাও কেন? আর আমি তো ওয়ানা মিনাল মুসলিমিন, ঈমান যেহেতু আনছি মুসলমানদের একজন, তারপরেও সুবাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের এই কথার পরিপ্রেক্ষিতে কি সুন্দর করে তিনি জবাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, অকুনতা মিনাল মুফসিদিন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু অকুনতা মিনাল মুফসিদিন। এখন পানিতে হাবুডুবু খাচ্ছ, এখন আমার কাছে বলছো ঈমান আনছি। এতদিন আমার জনগণের উপরে খুব জ্বালাইছো, আমার বান্দাদের উপরে খুব জ্বালাইছো, আমার নবী রাসূলদের উপরে অনেক অত্যাচার করেছো, আজ আমি তোকে ছাড়বো না। ফিরাউন বলল ওয়ানা মিনাল মুসলিমিন, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াকুনতা মিনাল মুফসিদিন, তুই কিসের মুসলমান? তুই তো সন্ত্রাস, তুই তো সমাজে ফাসাদ সৃষ্টি করেছিলি, তুই সমাজে জনগণকে হত্যা করেছিলি, ক্ষমতার দাপট দেখাইছিলি, আজকে তোর ক্ষমতা কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফিরাউন তুই শোন, তোকে আজকে সাগরের পানিতে চুবায়ে মারব, কিন্তু তোর এই বডিটারে আমি পৃথিবীর কোনো পিঁপড়া প্রাণীকে খাদ্যের জন্য আমি পারমিশন দেব না। তোর এই বডিটাকে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখব, যাতে করে তোর পরবর্তী প্রজন্ম যারা পৃথিবীতে স্বৈরাচারী হবে, যারা জালেম হবে, তারা যেন ফিরাউন তোরে দেখে শিক্ষা নিতে পারে। ঠিক না? সে আল্লাহ আছে না নাই? আরো জোরে আছে না নাই? আজও যদি বাংলার জমিনে কেউ ফিরাউনের উত্তরসূরি হয়, ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে দরিয়ার মধ্যে চুবায়ে চুবায়ে নমরুদকে যেইভাবে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আবার নব্য ফিরাউন যদি পৃথিবীতে আসে, বাংলার জমিনে আসে, তাদেরকেও ঠিক একই পরিণতি করবে। ঠিকই না কোন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন এবং তার সেনাবাহিনীদেরকে আমি সাগরের মধ্যে পাকড়াও করলাম, নিক্ষেপ করলাম, তাদেরকে শাস্তি স্বরূপ আমি ধ্বংস করে দিলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, চোখ দিয়া বান্দারা দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের কি পরিণতি করিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের উপরে ফিরাউন জুলুম করার কারণে সাগরের মধ্যে চুবায়ে চুবায়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করলেন জালেম ফিরাউনকে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের উপর অত্যাচার শুরু করলেন, জনগণের উপর অত্যাচার শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশা নমরুদের নাকের ডগার মধ্য দিয়া ঢুকায়া মাথার মধ্যে প্রবেশ করায় দিলেন, এবং ওনার সেনাবাহিনীরা, নমরুদের সেনাবাহিনী জুতা মারতে মারতে নমরুদকে দুনিয়া থেকে ধ্বংস করে দিলেন। ঠিক তদ্রূপ বাংলার জমিনেও একজন স্বৈরাচারী ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের এই বাংলাদেশে, এই জমিনে জনগণের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন নিষ্পেষণ করেছিল।
নিরীহ মানুষদেরকে মামলা হামলা দিয়া জেলে ঢুকাইছে, বছরের পর বছর বাড়িতে ঘুমাইতে পারে নাই, আম বাগানে, বাঁশ বাগানে, ভুট্টার খেতে, কলা বাগানে ছিল, ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন এগুলি বরদাস্ত করতে পারেন নাই। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবকে, নিরাপরাধ একজন আলিমকে, যিনি গোটা পৃথিবীতে প্রায় 50টি দেশের বেশিও দেশে উনি তাফসিরুল কোরআন মাহফিল করেছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, এই এত বড় একজন আলেমকে আমরা পেয়েছিলাম বাংলার জমিনে। সেই আলেমকে দীর্ঘ 13টি বছর কারারুদ্ধ করে তার উপরে জুলুম করেছে, কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই স্বৈরাচারকে বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন, নমরুদ তাদের মতো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধ্বংস না করলেও বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। চিৎকার দিয়ে বলুন মারহাবা। তাহলে মানুষের উপরে জুলুম করা যাবে না, জুলুমের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন মাজলুমের সাথে। কার সাথে আছেন? মাজলুমের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। মাজলুমদের দোয়া কারেন্টের মতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়, হয়তো কিছুদিন আগে অথবা কিছুদিন পরে, কিন্তু মাজলুমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে নেন। 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। কয়জন ব্যক্তির দোয়া? 3 জন ব্যক্তির দোয়া। কোন মানুষ যদি রোজায় থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদার বান্দার দোয়া প্রার্থনাকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন। 2 নাম্বার হলো কোন সৎ শাসক, কোন ভালো শাসক, নেককার শাসক যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া মঞ্জুর করে নেন। আর 3 নাম্বার হলো কোন মাজলুম ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার কবিরা গুনাহ কি বললাম? কথা বলছে না। 2 নাম্বার কি? জুলুম করা, মানুষের উপর অত্যাচার করা, এটা হলো কবিরা গুনাহ। এই গুনাহ যে করবে নির্ঘাত আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়া লাগবে তাকে। আমি খুব সংক্ষেপে বলছি। 3 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার কবিরা গুনাহ পিতামাতার অবাধ্য হওয়া। কি করা? পিতামাতার অবাধ্য হওয়া। যদিও আপনাদের কাজিরবিড় এলাকায় পিতামাতার অবাধ্য সন্তান তেমন একটা নাই বললেই চলে, ঠিক না? কেন এগুলি আছে আমাদের ওই এলাকাতে, খুশালপুর, বাগাডাঙ্গা, সলেমানপুর ওইদিকে আছে, এদিকে তেমন নাই নাকি? কথা বলছে না, তাহলে সত্যিই মনে হয় নাই, আছে এদিকে আরো বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন। পিতামাতা মহান রবের পক্ষ থেকে, মহান রবের পক্ষ থেকে বিশাল বড় একটি ছায়া, একটি বটবৃক্ষ, ঠিক কি না? এই পিতামাতা যার নাই সেই জানে পিতামাতার কথা যখন মনে পড়ে গভীর রজনীতে, তখন 2 চোখ বেয়ে অনেক সন্তানের অশ্রু বেয়ে বেয়ে পড়ে, ঠিক কি না? আবার অনেক নিষ্ঠুর সন্তান আছে, পিতামাতা মারা গেছে, কোনোদিন একটু দোয়া তো করেই না, মনেও আসে না যে আমার পিতামাতা দুনিয়াতে বেঁচে ছিল, ঠিকই না? এজন্য পিতামাতা আমাদের
মহান রবের পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত। আমাদের জনম দুঃখিনী মা আমাদের জন্য বড় নিয়ামত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো মায়ামোহহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পিতামাতা সম্পর্কে সন্তানদেরকে লক্ষ্য করে তিনি বললেন, গোটা বিশ্ব মানবতার জন্য তিনি আয়াত নাজিল করে দিলেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আর আল্লাহর ইবাদত করার পরেই পিতামাতার প্রতি খেদমত করবে, ইহসান করবে, সম্মান দেখাবে। এই কথাটি কার? আরো জোরে কথাটি কার? আরো জোরে কথাটি কার? আল্লাহ তাআলার কথা। এই সম্মান দেখাতে হবে পিতামাতাকে। তাদের সামনে মাথা উঁচু করে কথা বলা যাবে না, চোখ মোটা করে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দারা শোনো, তোমার পিতামাতার যে কোনো একজন অথবা উভয়কে যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তারা তখন ছেলেপেলেদের মতো হয়ে যায়, ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। কখন কি বলে তারা বুঝতে পারে না। এমন একটি অবস্থা হয়ে যায়, এই বার্ধক্যে উপনীত পিতামাতাকে, ও দুনিয়ার সন্তানেরা শোনো, এই পিতামাতার সামনে যেন শব্দটুকু তোমরা করবে না, তাদেরকে ধমক দিবে না, তাদের সামনে সম্মানজনক কথা বলবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তাহলে পিতামাতার সামনে সুন্দর ব্যবহার করতে হবে, তাদের সামনে অশ্লীল ভাষা দেওয়া যাবে না। অনেক সময় তো দেখা যায় অনেক ভাইয়েরা নিজের স্ত্রীর কথা মতো পিতামাতার উপর অত্যাচার করে, আছে না নাই? স্ত্রী যা বলে রাত্রে সেইগুলি পরের দিন সকালে কার্যকর করে পিতামাতার বিরুদ্ধে। এমনকি স্ত্রী যদি বলে, তোমার ওই বুড়া এবং বুড়ি যদি আমার বাড়িতে থাকে, আগামীকাল সকালে টোল টুকলা যা আছে সব নিয়ে বাপের বাড়ি চলে যাব, তুমি তোমার বাপ মা নিয়ে থাকো। ঠিক না? এমনকি বউয়ের কথা মতো নিজের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত সন্তান রেখে আসে। এটা যে কত মারাত্মক অপরাধ! এই পিতামাতার কষ্ট দিলে, পিতামাতার অবাধ্য হলে, এটা হলো কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক আমল, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, যাকাত যা কিছু থাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্র বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইহি।
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছি তারা যেন পিতামাতার প্রতি সৎ ব্যবহার করে, কেননা এই পিতামাতা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করেছে। তোমার মা জননী তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, 10 মাস 10 দিন পেটে রেখেছে তোমার মা। তোমার পেটে রাখার কারণে কোনো কিছু খাইতে পারে নাই, বমি বমি ভাব হয়েছে। খাদ্য খাওয়ার জন্য যখন খানার প্লেট সামনে নিয়ে বসেছে, সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে, গুতা মেরেছে। মা জননী চোখ দিয়া পানি ঝরেছে, কাউকে কিছু বলতে পারে নাই। খাদ্যের থালাটা সামনে সরায় দিয়া উঠেছে, বসেছে, বাইরে হাঁটাচলা করেছে। একটি বারের জন্য পেটের সন্তানের জন্য বদদুয়া দেন নাই। শুধু তাই নয়, এই সন্তানকে বড় করার জন্য যখন ডেলিভারি হয়ে গেল, ডেলিভারির এত পেইন, এত কষ্ট, সব কিছু সহ্য করলো একটা মানুষ। তার যদি নিজের 30টি হাড় যদি একসঙ্গে কেউ ভেঙে দেয়, যেই আঘাত যেই কষ্ট ওই মানুষটি পাবে, তার চাইতেও বেশি আঘাত পায় যখন কোনো মা সন্তান প্রসব করে। এই কষ্ট কোনো পুরুষ মানুষ সহ্য করতে পারতো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তান ধারণের ব্যবস্থা আমার মা বোনদের ভিতরে করেছে, ঠিক কিনা কোন? গভীর রজনীতে সন্তান যখন প্রসব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, যখন কারেন্টের সুইচ যখন মা চাপ দিয়েছে, ঘর আলোকিত হয়ে গেছে, পিতার ঘুমের ব্যাঘাত ঘটেছে, পিতা সঙ্গে সঙ্গে রাগ করেছে স্ত্রীর উপরে। এই সন্তানের জন্য রাত্রে ঘুমিয়ে শান্তি নাই, ঠিক কিনা কোন? ওরে বাইরে ফেলে দাও, দরকার নাই ওরম সন্তান। কিন্তু জনম দুঃখিনী মা একটি বারের জন্য এত কষ্ট, এত ধৈর্য ধারণ করলেন সন্তানের জন্য। প্রসব পায়খানাগুলি পরিষ্কার করে দিয়ে আবার বুকে জড়ায়, মুখে একটি চুমু দিয়া বুকের উপরে সারা রাত ঘুম পাড়াইছে। একটি বারের জন্য তিনি কষ্ট পান নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি প্রশ্ন করছেন, হুজুর আমি খেদমত করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী তিনি বললেন মায়ের। তারপরে খেদমত করব কার? তোমার মায়ের। তারপরে খেদমত করব কার? বিশ্বনবী তিনি বললেন তোমার মায়ের। তারপরে খেদমত করব কার? বিশ্বনবী বললেন তোমার বাবার। অর্থাৎ মায়ের গুণ, মায়ের সম্মান, ইজ্জত 3 গুণ পিতার চাইতে বেশি। এই কারণে, ঠিক কিনা কোন? শুধু তাই নয়, আমাদের জনম দুঃখিনী মা 2 বছর আমাদেরকে দুধ পান করাইছেন। একটি দিনের জন্য তিনি কষ্ট পান নাই, অধৈর্য হন নাই। আমরা যদি মনে করি আমার মা, আপনার মা যে দুধ পান করাইছে, 1 ফোঁটা দুধের ঋণ যদি পরিশোধ করার জন্য সন্তান নিজের গায়ের তাজা চামড়া দিয়ে যদি মায়ের জন্য 1 জোড়া জুতা বানিয়ে দেয়, তারপরেও মায়ের 1 ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব নয়। মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের 1 ধার দুধের দাম, মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। চিৎকার দিয়ে বলুন মারহাবা। শুধু তাই নয়, আমাদের জনম দুঃখিনী মা যদি দোয়া করেন সন্তানের জন্য তাও মঞ্জুর, আবার যদি পিতামাতা বদদোয়া করেন তাও সঙ্গে সঙ্গে মঞ্জুর। যদি এমন হতো পিতামাতা সন্তানের জন্য দোয়া করলে কবুল হবে, কিন্তু বদদোয়া করলে কবুল হবে না, তাহলে বোঝা যেত পিতামাতার সঙ্গে অন্যায় করলেও তেমন কোনো ক্ষতি হবে না, ঠিক কিনা? বদদোয়া লাগবে না। কিন্তু পিতামাতা দোয়া করলে তাও কবুল, বদদোয়া করলে তাও কবুল। এর একটি দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বনি ইসরাইলের একজন যুবক, একজন আবেদ, নাম তার জুরাইজ।
সারা দিন পাহাড়ের চূড়ায় সুন্দর একটি মসজিদ নির্মাণ করেছে, খানকা নির্মাণ করেছে, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন লিপ্ত থাকে। হঠাৎ একদিন জুরাইজের মা এসে জুরাইজকে ডাকতেছে, ও জুরাইজ শোনো। জুরাইজ তখন মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। জুরাইজ দেখল নামাজের মধ্যে যেহেতু আছি, মা আমাকে এসে দেখেছে, এখন আমি মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ আদায় করব। তিনি মনে মনে ভাবলেন নামাজ পড়ে নেই, পরে মায়ের ডাকে সাড়া দেব। একটু পরে যখন জুরাইজের মা আবার জুরাইজকে ডাকছে, ও জুরাইজ শোনো। তারপরেও জুরাইজ দেখলো নামাজ শেষ করে নেই, তারপরে মায়ের ডাকে সাড়া দেব। তিনবার এবার যখন মা ডাকছে জুরাইজ শোনো, তখন জুরাইজ তারপরেও দেখলো নামাজ শেষ করে নেই, তারপরে মায়ের ডাকে সাড়া দেব। জুরাইজ কি অন্যায় কাজ করছিল না খারাপ ভালো কাজ করছিল? ভালো কাজ, নামাজ পড়ছিল। জুরাইজের মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে প্রার্থনা করলেন আর বললেন, আল্লাহ, আমার জুরাইজকে আমি 3 বার ডাক দিয়েছি, জুরাইজ আমার ডাকে একবারও সাড়া দেয় নাই, নামাজ নিয়ে ব্যস্ত। আমার জুরাইজের জন্য আমি তোমার কাছে বদদুয়া দিয়ে গেলাম, আমার জুরাইজকে তুমি ব্যভিচারিণী মহিলার ফিতনায় না ফেলে তুমি তাকে মৃত্যু দিও না। সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে গেল। কিছুদিন পরে যখন জুরাইজের মসজিদের সামনেই পাহাড়ের চূড়ায় একজন ব্যভিচারিণী মহিলা এসে জুরাইজকে বলতেছে, জুরাইজ, এই গভীর রজনীতে এখানে কেউ নাই, আমি দেখো কত সুন্দরী মেয়ে, এই এলাকার সবচেয়ে বড় সুন্দরী আমি, আমাকে তুমি জেনা করো, পৃথিবীর কেউ এখানে দেখবে না। জুরাইজ বলতেছে, বেয়াদব মহিলা, এখান থেকে বেরিয়ে যাও, পৃথিবীর কেউ না দেখতে পারে আমি আল্লাহ রব্বুল আলামিনের যে ইবাদত করি, সেই আল্লাহ রব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। ব্যভিচারিণী মহিলা পাহাড়ের চূড়া থেকে নেমে চলে আসলো, এসে দেখলো যে পাশেই একটি পাহাড়ের চূড়ায় একটি রাখাল আছে, তার সঙ্গে জেনায় লিপ্ত হলো এবং সে গর্ভধারণ করলো। 1 মাস 2 মাস 3 মাস হয়ে যাওয়ার পরে যখন ব্যভিচারিণীর মা মহিলার পেটে যখন সন্তান বড় হয়ে গেল, তখন এলাকার জনগণ বলতেছে, এই মহিলা, তোমার তো কোনো স্বামী নাই, তোমার পেটে সন্তান কেমনে আসলো বলো? ব্যভিচারিণী মহিলা বলতেছে, এই সন্তানের পিতা হলো ওই পাহাড়ের চূড়ায় যে নামাজ আদায় করে ওই আল্লাহর ওলি জুরাইজ, ওই হলো এই সন্তানের পিতা। এলাকার জনগণ জুরাইজকে খুব ভালো ছেলে জানতো, আল্লাহর ওলি হিসেবে মানত, সুন্দর পাঞ্জাবি, সুন্দর টুপি, বিশাল ব্যাপার স্যাপার। এলাকার জনগণ এই কথা শোনার পরে সকলেই পাহাড়ের চূড়ায় উঠেছে, জুরাইজের মসজিদ ভেঙে দিয়েছে, জুরাইজকে কলার চেপে ধরছে আর বলছে, সারাদিন সুন্দর লেবাস পরে থাকো আর রাত্রে হলে এই আকাম কুকাম করো, আজকে ছাড় নাই। মসজিদ তো ভাঙছে, জুরাইজকে প্রচণ্ড আঘাত করেছে। জুরাইজ বলতেছে, আমাকে আঘাত করো কেন একটু বলো, তারপরে আমাকে আঘাত করো। তখন জনগণ বলতেছে, ওই ব্যভিচারিণী মহিলার সঙ্গে তুমি জেনা করেছো। কয়, না, আমার দ্বারা এটা সম্ভব নয়, আমি এটা করি নাই, এখন তোমাকে ফাঁসি দেব, এই কাজ তুমি করেছো। জুরাইজ বলতেছে, না, আমাকে ফাঁসি দিবেন, হত্যা করবেন আর শুলে চড়াবেন, যাই করবেন করেন, আমাকে একটু সময় দিন 2 রাকাত নামাজ আদায় করার জন্য। জুরাইজ সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে প্রার্থনা করলেন আর বললেন, আল্লাহ, আমি তো কোনো অপরাধী নয়, আমাকে অপরাধী বানানো হচ্ছে। আয় আল্লাহ তাআলা, ওই ব্যভিচারিণী মহিলার পেটে যে সন্তান আছে 3 মাসের সন্তান, এই সন্তানকে তুমি বোল ফুটিয়ে দাও, জবান খুলে দাও, আমি যখন ওকে বলবো তোমার পিতাকে, ওই ছোট্ট শিশু সন্তান যেন সঙ্গে সঙ্গে মায়ের পেট থেকে কথা বলতে পারে, সঠিক উত্তর দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজের এই দোয়াকে মঞ্জুর করে নিলেন। জুরাইজ ব্যভিচারিণী মহিলাকে ডাক দিয়ে বললেন, তুমি এদিকে আসো, তোমার পেটের সন্তানের পিতাকে বলো। ব্যভিচারিণী মহিলা বলছে, এর পিতা আপনি। জুরাইজ বলতেছে, এটা অসম্ভব। জুরাইজ তখন ওই ব্যভিচারিণী মহিলার পেটের দিকে নজর করে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে যখন বললেন,
এই ছোট্ট শিশু সন্তান তোমার পিতাকে তোমাকে বলতে হবে, বলে দাও তুমি। আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত! ছোট্ট 3 মাসের সন্তান পেটের মধ্যে, পেট থেকে আওয়াজ আসলো, আমার পিতা জুরাইজ নয়, আমার পিতা হলো ওই রাখাল। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে জুরাইজের এই পরীক্ষার সম্মুখীন এজন্যই হতে হলো, যেহেতু জুরাইজ নামাজ কালাম সব কিছু পড়ে, আল্লাহর ওলি, কিন্তু নামাজ নিয়ে ব্যস্ত ছিল। শুধু এতটুকু অপরাধের কারণে আল্লাহ রব্বুল আলামিন এই শাস্তি দিলেন, মায়ের দোয়া মঞ্জুর করে নিলেন। কিন্তু আজকে আমরা আমাদের মাকে পিতাকে আমরা কত আঘাত করি, কত উল্টো পাল্টা করি, ঠিক না কোন? যদি আমাদের মা যদি বদদোয়া দিয়ে দেন, জীবন শেষ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী তিনি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। আপনার পিতামাতাকে আপনি কেন সম্মান করবেন, কেন খেদমত করবেন, কেন ইহসান করবেন? যখন পৃথিবীতে আপনি আসলেন, আপনি কথা বলতে পারেন না, আপনার কোনো ভাষা নাই। সর্বপ্রথম আমার আপনার জনম দুঃখিনী মা আমাদের মুখের ভাষা শিক্ষা দিয়েছে, ঠিক কিনা কোন? আমরা আব্বা আব্বা বলেছি, মা মা বলেছি, আল্লাহ আল্লাহ বলেছি, আমরা এটা প্রথমে বলতে পারি নাই। আমাদেরকে কম বেশি শিক্ষা দিয়েছে আমাদের পিতামাতা। মনে পড়ে জীবনের সেদিনগুলি, মায়ের মুখে শেখা প্রথম বলি, কত না যতনে কত না যতনে তোমারি আঁচলে রেখেছো আমায় ঢেকে মাগো, সুন্দর পৃথিবীতে মাগো তুমি যে অনন্য। ও মাগো তোমার চরণে জীবন আমার হলো ধন্য, সুন্দর পৃথিবীতে মাগো তুমি যে অনন্য। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মসজিদে নববীতে বসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি তালিম দিচ্ছেন। এমন সময় একজন বৃদ্ধা মহিলা এসে মসজিদে নববীর মধ্যে উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলাকে দেখে তিনি উঠে দাঁড়ালেন। ওনার গায়ের চাদর মোবারক বৃদ্ধা মহিলার জন্য মসজিদে নববীতে পেতে দিলেন। কানে কানে কি যেন বিশ্বনবীর সঙ্গে বললেন বৃদ্ধা মহিলা। কিছুক্ষণ গল্প করার পরে যখন বৃদ্ধা মহিলা আস্তে করে উঠে চলে যাচ্ছেন, বিশ্বনবীও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। বৃদ্ধা মহিলা চলে গেল। সাহাবায়ে কেরামরা বললেন, হুজুর কিছুই বুঝলাম না, সাধারণ একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর করে আপনার দরবারে আসলো, আর আপনি তার জন্য আপনার চাদর মোবারক বিছায় দিলেন। আবার যখন বিদায় নিয়ে চলে গেল, তার সম্মানার্থে আপনি দাঁড়িয়ে পড়লেন, কিছুই বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী তিনি বললেন, সাহাবারা শোনো, আমার পৃথিবীতে আগমনের পূর্বে আমি আমার পিতাকে হারিয়ে ফেলেছি। বয়স যখন 6 বছর আমার মাকে আমি হারিয়ে ফেলেছি। বয়স যখন 8 বছর আমি আমার দাদাকে হারিয়ে ফেলেছি। আমার জনম দুঃখিনী মায়ের দুধ আমার তেমন কিসমতে জোটে নাই। সেই ছোট্টবেলায় দীর্ঘ 2 বছর যে আমাকে দুধ পান করায় তিল তিল করে বড় করেছেন, ইনি হলেন সেই দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবী পিতামাতার প্রতি কি সুন্দর ব্যবহার তিনি করেছেন, আর আমরা তার উম্মত হয়ে বিশ্বনবীর
সেই উম্মত হয়ে আমাদের পিতামাতার সঙ্গে কি ব্যবহার, কি আচরণ করি। পিতামাতা যদি আপনার জন্য কোনো বদদোয়া করে, মনে মনে যদি একটু আঘাত লেগে যায়, আপনার জীবন শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এখন এই পিতামাতা যার দুনিয়াতে নাই, যে হারিয়ে ফেলেছে, সেই বুঝবে এর জ্বালা, এর কষ্ট। কেননা এই পিতামাতা আমাদের জন্য হাজারো কষ্ট সহ্য করেছেন, ঠিক কিনা কোন? যাদের পিতামাতাকে আপনারা হারিয়ে ফেলেছেন, আর তো তাদের প্রতি খেদমত করার কোনো সুযোগ নাই। আপনাদের জন্য একটি মাত্র দোয়া শিখায় যায়, যাদের পিতামাতা দুনিয়াতে নাই। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আর 5 ওয়াক্ত নামাজের পর যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিনের শেখানো বাক্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন পিতামাতার জন্য, আর বলবেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলেই বলুন অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে যদি কোনো সন্তান পিতামাতার জন্য কবরের পাশে দাঁড়িয়ে অথবা নামাজের পরে যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানের দোয়া পিতামাতার জন্য মঞ্জুর করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেননা এই পিতামাতা তো আর দুনিয়াতে আপনি দেখতে পাবেন না। ঈদের দিন নতুন পোশাক আপনাকে আর পরিয়ে দিবে না, সন্তান বলে আদর করে মাথায় হাত বুলিয়ে দিবে না, ঠিক কিনা কোন? গভীর রজনীতে যখন আমরা ওয়াজ মাহফিল করে যখন বাসায় ফিরি, আমাদের জনম দুঃখিনী মা চাতক পাখির ন্যায় চেয়ে থাকে আর বলে, আমার সন্তান কখন আসবে, আমার কলিজার টুকরা সন্তান কখন আসবে, ঠিক কিনা কোন? তাহলে এই মা আর ফিরে পাবো না। আমাদের মাকে, আমাদের বাবাকে শেষ দেখা দেখেছি কাফনের কাপড়ে। এজন্য আমাদের পিতামাতার জন্য প্রাণ খুলে দোয়া করতে হবে। আর তো পাবো না মাগো তোমায় দেখা, শেষ দেখা দেখেছি যে কাফনে ঢাকা, ঠিক না? আর তো পাবো না মাগো তোমায় দেখা, শেষ দেখা দেখেছি যে কাফনে ঢাকা। আমাকে একলা ফেলে আমাকে একলা ফেলে চলে গেলেও পারে, সুখে থেকো জান্নাতে মাগো। সুন্দর পৃথিবীতে মাগো তুমি যে অনন্য, ও মাগো তোমার চরণে জীবন আমার হলো ধন্য। সুন্দর পৃথিবীতে মাগো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হাফেজ মাওলানা মনোয়ার সাহেবের আগমন। কাদিমের বাইশের পক্ষ থেকে, মাহফিল বাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। তাহলে আমরা যে 5টি কবিরা সম্পর্কে, গুনাহ সম্পর্কে কথা শুনছিলাম, প্রধান মেহমান আমার অত্যন্ত কাছের শ্রদ্ধেয় বড় ভাই, সুদূর সাতক্ষীরা থেকে আগত। এই সাতক্ষীরাতে গত বছর আমি 6 থেকে 7টা প্রোগ্রাম করছি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় ভাইদের এলাকাতে সেই সুদূর সাতক্ষীরা থেকে আগত হাফেজ মাওলানা মনোয়ার হুসাইন মমিন, হাফেজ মাওলানা মনোয়ার হুসাইন মমিন, যিনি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন ওয়াজের ময়দানে। জোরে কোন আল্লাহুম্মা।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার এই কণ্ঠকে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের ময়দানে কবুল করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আলোচনা শেষ করে দেব। যে 5টি কবিরা গুনাহ সম্পর্কে কথা বলছিলাম, তার 3 নাম্বার কবিরা গুনাহ কি বললাম? পিতামাতার অবাধ্য হওয়া। কি বললাম? পিতামাতার অবাধ্য হওয়া। আমরা যে গুনাহ করছি প্রতিনিয়ত, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, বিভিন্ন গুনাহ, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন কি দিবেন না। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার সেরা জান্নাত। ঠিকই না কোন? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গোনা তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীর এই তাওবা কবুল করে নাও রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না যা, আমি শুধু জানি, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো বড়ই পাপী, ফিরে এসেছি তোমার করুণার দরে। আমি তো বড়ই পাপী, ফিরে এসেছি তোমার করুণার দরে। তোমাকেই ডাকছি জীবনেরই সব গুনাহ স্বীকার করে। ক্ষমা করো প্রিয় রহিম রহমান তুমি, ক্ষমা না করলে কোথা যাব আমি। কবুল করো প্রভু এই মোনাজাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আলহামদুলিল্লাহ।